আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে আমার বাজিঘর পাখি। এখানে এক জোড়া আছে এবং এখানে এক জোড়া আছে এপাশে। তো এরা এখনো অ্যাডাল্ট হইতে পারেনি, যার কারণে এখনো ডিম বাচ্চা করেনি, কিন্তু খুব শীঘ্রই আশা করি এরাও দেবে। আর এরাও বাচ্চা দিয়েছে, ডিম দিয়েছে অলরেডি, বাচ্চাও ফুটেছে। কিন্তু মোটামুটি আমি এসে এই দরজা খোলার পরপরই মোরগ পাখিটা আবার ঢুকে গেছে। এরা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে, ডিম বাচ্চা দিচ্ছে। ফার্স্ট টাইম যখন ডিম বাচ্চা দিয়েছিল তখন ডিম পাড়ছিল 4টে, আর সেকেন্ড টাইম ডিম দিয়েছে 6টা, আলহামদুলিল্লাহ। আর মূলত এদের জোড়া থাকাকালীন, ডিম বাচ্চা থাকাকালীন সময়ে অ্যাক্সিডেন্টলি আমার এই হাঁড়িটা এখান থেকে পড়ে যায়। মূলত এরাই, আমি যে টন সুতো দিয়ে হাঁড়িটা বাঁধায় রাখছিলাম, তো যার কারণে এরা দাঁত দিয়ে কেটে ফেলছিল টন সুতোটা। একটা সময় হাঁড়িটা পড়ে গিয়ে ডিমগুলো অনেকটা নষ্ট হয়ে গেছিল। 3টা ডিম নষ্ট হয়ে গেছিলো, একটা ডিম ভালো ছিল, যেটা বাচ্চাও ফুটছিল, বাচ্চা বড় হয়েছিল। পরে এদের নিয়ে আসার পরে এরা এদের বাসায় ঢুকছিল এবং বাসায় ঢোকার পরে বাচ্চাগুলো মেরে ফেলছিল আর কি। আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। এই আছে বাচ্চা, এখানে টোটালি 4টে বাচ্চা আছে, আর 2টা ডিম এখনো অবশিষ্ট আছে। আশা করি খুব শীঘ্রই এই 2টাও ফুটে যাবে। যারা বাজিঘর পাখি পালতে চাচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাতে একটা বাজিঘরের ভিতরে এরকম ছোট খাঁচা যদি হয় তাহলে একসাথে অ্যাড করবেন না। আমার খাঁচাটা কিন্তু একবারে ছোট না, মোটামুটি বড় আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে জায়গাটা অনেকটা মানে ওই তুলনামূলক কম, যার কারণে ওরা মারামারি করে এবং বাচ্চা যদি থাকে একটার সাথে আরেকটা, অনেক সময় বাচ্চা মেরে ফেলে। বাচ্চাটা মেরে ফেলছিল আর কি। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে লাস্ট আপডেট।